জিওমেট্রি অফ ডিফারেনশিয়াল ম্যানিফোল্ডস বইয়ের আজকে আমরা রিকাটির সাধারণ সমীকরণ সমাধান করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে জেনারেল সলিউশন অফ রিকাটিস ইকুয়েশন, এটা হচ্ছে চ্যাপ্টার 1B এর 5। তাহলে মনে করি f1 f2 f3 f4 প্রত্যেকেই s এর এমন ফাংশন যেন f is equal to, আমি কিভাবে দেখি লক্ষ্য করবেন, f1 প্লাস f2 f3 প্লাস f4, এদিকে একটা c দিলাম, এদিকে একটা c দিলাম, যেখানে c হচ্ছে আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট বা ইচ্ছামূলক ধ্রুবক। এখানে যে ফাংশন দিলাম, এটাকে দিলাম আমরা কত নাম্বার? 1 নাম্বার। তাহলে ফাংশনটি নিম্নে বর্ণিত রিকাটির সমীকরণের সমাধান হয়। তাহলে নিম্ন বর্ণিত সমীকরণ আমরা লিখি, dw divided by ds is equal to minus plus i থাকবে tau divided by 2 কাপ্পা, এটা হচ্ছে কাপ্পা w, tau divided by 2 w স্কয়ার, এটাকে দিলাম আমরা কত নাম্বার? 2 নাম্বার। এখানে আমরা লিখতে পারি i1 is equal to beta 1 gamma 1, beta 1 is equal to i। তাহলে কিভাবে লিখি? w1 z1 w1 minus z1 w1 minus z1 এ পর্যন্ত। এখন এরপরে 1 minus w1 z1 1 plus w1 z1, এখানে হবে w1 plus z1। এখন i is equal to 1 2 3 এর জন্য নিম্নে বর্ণিত আলফা এবং বিটা কি হবে? সিদ্ধ হবে। অর্থাৎ আলফা 1 হোল স্কয়ার প্লাস বিটা 1 হোল স্কয়ার বিটা i হোল স্কয়ার প্লাস গামা i হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আর নিম্নে বর্ণিত আলফা i বিটা i গামা i কি হবে? সিদ্ধ হবে, এবং আলফা j প্লাস বিটা i বিটা j প্লাস গামা i গামা j ইজ ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ কি হবে? আলফা বিটা এবং গামার জন্য যেখানে i j ইজ ইকুয়াল টু 1 2 3 কিন্তু i not equal to j। এখন আমরা এখান থেকে আসবো। তাহলে এখানে i এবং j এর মান কত করে? 1 2 3। তাহলে প্রথমে আমরা 1 এবং 2 নিই। এখন আলফা 1 আলফা 2 প্লাস বিটা 1 বিটা 2 প্লাস গামা 1 গামা 2 ইজ ইকুয়াল টু 0। আমরা তাহলে এখানে আলফা 1 তাহলে w1, আলফা 2 এর ক্ষেত্রে কি হবে? w2 z2 হবে। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাই দিই।
আমরা যদি এখানে বসাই তাহলে আমরা পাবো 1 মাইনাস w1 z1 w1 মাইনাস z1 1 মাইনাস w2 z2 ডিভাইড বাই w2 মাইনাস z2 প্লাস I 1 plus w1 z1 1 plus w1 z1 I 1 plus w2 z2 w1 minus z1 w1 w2 minus z2 প্লাস এখানে গেছে গামা I গামা z তাহলে w1 plus z1 নিচে হবে কি w1 minus z1 into w2 plus z2 divided by w2 minus z2 is equal to 0 দিলাম এখানে I into I তাহলে I square আমরা জানি I square is equal to -1 তাহলে এই দুইটার পরিবর্তে আমরা এখানে প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে কি মাইনাস এখন আমরা যদি লক্ষ্য করি এখান থেকে আমরা কি আমরা কমন নিতে পারি 1 divided by w1 minus z1 w2 minus z2 আমরা লসাগু নিয়ে নিলাম তাহলে এগুলো যদি আমরা একটু গুণ করি তাহলে আমরা পাই 1 মাইনাস এটার সাথে এটা যদি গুণ করি w1 z1 w2 z2 minus minus plus w1 w2 z1 z2 minus তাহলে এটা করি 1 minus w1 z1 minus w2 z2 minus w1 w2 z1 z2 plus w1 w2 plus z1 z2 plus w1 z2 plus w2 z1 is equal to 0 is equal to 0 আমরা পেয়ে গেলাম তাহলে এই অংশটা যদি এই পাশে চলে আসে তাহলে 0 into something is equal to 0 হবে অতএব আমরা এখান থেকে যদি লক্ষ্য করি আমাদের এটা প্লাস এটা মাইনাস -1 +1 চলে যাবে তাহলে আমাদের থাকবে এখানে w1 z1 তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস তাহলে কয়টা করে দুইটা করে তাহলে 2 কমন নিলাম w1 z1 তারপর w2 z2 তাহলে দুইটার মাইনাস -1 কমন নিলাম -2 কমন নিলাম তাহলে w2 z2 প্লাস আমাদের আর কি বাকি আছে শুধু এটা তাহলে w1 w2 z1 z2 w1 z2 w2 z1 is equal to 0 আমরা যদি পক্ষান্তর করি তাহলে এটা যদি এই অংশটা যদি এই পাশে চলে আসে তাহলে এটা হয়ে যাবে প্লাস তাহলে আমরা দিয়ে দিলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে w1 w2 z1 z2 এর পরিবর্তে আমরা লিখব c1 c2 d1 d2 আমরা লিখব তাহলে বাকি অংশ আমি এই পাশে করি তাহলে আমরা এখান থেকে কি পাবো 2 into c1 d1 plus c2 d2 is equal to c1 c2 plus d1 d2 plus c1 d2 plus c2 d1 অনুরূপভাবে সিমিলারলি আমরা i এর এখানে কোনটা নিছি i এর মান এবং i এর মান নিছি 1 এবং 2 এখন আমরা i এর মান নিব 2 এবং 3 তাহলে অর্থাৎ এই জায়গায় i এবং j এর মান আমরা 1 এবং 2 নিয়েছি
তাহলে এখন i এর মান কত নিব 2 নিব, j এর মান 3 নিব। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 ইনটু c2 d2 c3 d3 c2 c3 d2 d3 প্লাস c2 d3 প্লাস c3 d2 এবং 2 ইন্টু c3 d3 c1 d1 is equal to c3 c1 d3 d1 c3 d1 plus c1 d3। তাহলে আমরা এগুলো পেলাম। এখন ধরি এখানে যে c1 c2 c3 আছে, তাহলে আমরা কিভাবে লিখব c1 c2 c3 d1 দিলাম d2 দিলাম d3 দিলাম। 1 minus 1 I minus I infinity 0। তাহলে এটাকে দিলাম আমরা কত নাম্বার 4 নাম্বার, আর এটাকে দিলাম আমরা কত নাম্বার 5 নাম্বার। এখন 4 এবং 1 নাম্বার সমীকরণ আমরা ব্যবহার করব। তাহলে 4 নাম্বার সমীকরণ ব্যবহার করে 4 এর সাহায্যে 4 এর সাহায্যে 1 হতে আমরা কি পাই, যখন c1 এর মান কত 1, তাহলে f is equal to আমরা কি পাই f1 f2 divided by f3 f4 আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা লিখব, এটাকে দিলে আমরা w1 ধরলাম। তাহলে আমি এটাকে আগে লিখি, অর্থাৎ w1, তারপর যখন আমাদের কি c এর মান কত ছিল 1 ছিল, যখন আমাদের c এর মান কত i, তখন আমরা লিখতে পারি এটাকে লিখব আমরা w2। তাহলে আমরা লিখব f1 f2 f3 f4। তাহলে c এর মান কত i, এখানে একটা i এখানে একটা i দিয়ে দিলাম। তারপর এখানে আমরা দিয়ে দিই যখন c এর মান কত i, w3 is equal to আমরা কি দিব, প্রথমে f1 f2 f3 f4 আমরা দিয়ে দিলাম। এখানে দিলাম c3, এখানে দিলাম c3, এখান থেকে আমরা কি কমন নিব c3 আমরা কমন নিব। তাহলে f1 প্লাস f2 ডিভাইড বাই c3 f3 প্লাস f4 ডিভাইড বাই c3। তাহলে c3 এর মান কত, c3 এর মান ইনফিনিটি। আমরা জানি ইনফিনিটিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করি 1 ডিভাইড বাই, এটা দ্বারা আমরা কি করি সংজ্ঞায়িত করি। তাহলে আমরা কি পাই f2, তাহলে f2 into 0 divided by 1, তাহলে কত 0 divided by something 0। তাহলে এটা শূন্য এটা শূন্য, তাহলে এই দুটো টার্ম আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কত পেলাম w3 আমরা পেয়ে গেলাম, তার জন্য যখন c3 is equal to infinity। এরপর আমরা এখন w ব্যবহার করেছি, এরপর আমরা z এর মান নির্ণয় করব। তারপরের কাজ, তাহলে এটার পর এটা দিলাম। এখন রিকাটি সমীকরণ, রিকাটি সমীকরণ dz ডিভাইড বাই ds, অর্থাৎ এখানে z এর w এর পরিবর্তে আমরা এখানে কি দিলাম z দিলাম। তাহলে মাইনাস মাইনাস প্লাস tau ডিভাইড বাই 2 i কাপ্পা, এটা হচ্ছে কি কাপ্পা z i tau z স্কয়ার ডিভাইডেড বাই 2। এর সাধারণ সমাধান হবে সমাধান z is equal to f1 f2 ডিভাইড বাই f3 f4। এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, যেখানে d হচ্ছে কনস্ট্যান্ট আর f1 f2 f3 হচ্ছে আমাদের s এর ফাংশন, ফাংশন s এর ফাংশন। এটাকে দিলাম আমরা কত নাম্বার 6 নাম্বার। এখান থেকে আমরা z1 z2 z3 আমরা বের করব।
তাহলে Z1 Z2 Z3 বের করার জন্য আমরা এখান থেকে দেখি। তাহলে 6 এবং কার সাহায্যে? 6 এবং 5 এর সাহায্যে। 6 এবং 5 এর সাহায্যে 6 এ 5 নং ব্যবহার করে আমরা কি পাই? আমরা পাই Z1। তাহলে D1 এর মান কত? -1। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি F1 প্লাস F2 F3 প্লাস F4। এখানে মাইনাস, এখানে মাইনাস। আমরা যদি এখান থেকে -1 কমন নিই তাহলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখান থেকে -1 যদি কমন নিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাস -1 উপর নিচ থেকে চলে যাবে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম F1 মাইনাস F2 F3 মাইনাস F4। তাহলে Z2 তে আমরা কি পাবো? সেখানে মাইনাস আছে। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি, যেহেতু কি আছে মাইনাস আছে, তাহলে উপরটা আগে লিখে ফেলবো F1 মাইনাস F2 F3 মাইনাস F4। এখানে একটা আই দিলাম, এখানে একটা আই দিলাম। তারপর Z3 আমাদেরকে নির্ণয় করতে হবে। Z3 ইজ ইকুয়াল টু আমরা লিখে ফেলি F1 প্লাস F2 F3 প্লাস F4। তাহলে D3 এর মান কত? 0 0। তাহলে এখানে কত? D1 ইজ ইকুয়াল টু -1, D2 ইজ ইকুয়াল টু -i, D3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কি পাই? আমরা এখান থেকে পাবো শুধুমাত্র এটা Z3 ইজ ইকুয়াল টু আমরা পেলাম F2 ডিভাইড বাই F4। তারপর W3 ইজ ইকুয়াল টু F1 ডিভাইড বাই F3 আমরা পেয়ে গেলাম। এরপরের কাজ আমরা প্রায় শেষের দিকে, এটা মুছে দিই, এটা লাগবে না। আমরা যে কিছুক্ষণ আগে প্রথমে আমরা লিখেছিলাম কি i ইজ ইকুয়াল টু 1 2 3 এর জন্য আলফা i বিটা i গামা i নির্ণয়। তাহলে আমরা আলফা 1 সমান কত ধরেছিলাম? আমরা লিখেছিলাম 1 মাইনাস W1 Z1 ডিভাইড বাই W1 মাইনাস Z1। এখানে আমরা মানগুলো বসাই দিই। আমরা যদি মানগুলো বসাই এখানে আমরা পাবো W1 এর মান কত? F1 প্লাস F2 ডিভাইড বাই F3 প্লাস F4 মাইনাস, তারপর Z1 এর মান F1 মাইনাস F2 F3 F4 দিয়ে দিলাম। উপরেও আমরা দিয়ে দিই F1 F2 F3 F4। তারপর F1 F2 F3 F4 এ পর্যন্ত। তাহলে আমরা যদি এখানে যদি ক্যালকুলেশন করি আমরা কি পাবো? a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে নিচে আমরা পাবো F3 হোল স্কোয়ার মাইনাস F4 হোল স্কোয়ার উপরে। তাহলে এটা যদি আমরা যদি লসাগু নিই F3 হোল স্কোয়ার মাইনাস F4 হোল স্কোয়ার মাইনাস F1 হোল স্কোয়ার মাইনাস F2 হোল স্কোয়ার। নিচে আমরা এখান থেকে যদি আমরা যদি লসাগু নিই F3 মাইনাস F3 প্লাস F4 F3 মাইনাস F4। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটার সাথে এটা যদি আমরা যদি গুণ দিই তাহলে আমরা পাবো F1 F3 মাইনাস F1 F4 প্লাস F2 F3 প্লাস মাইনাস মাইনাস F2 F4। তারপর এটার সাথে এটা গুণ দিব আমরা, তাহলে এখানে মাইনাস হবে মাইনাস
f3 f1 প্লাস f2 f3 f2 f3 প্লাস মাইনাস মাইনাস, তাহলে f1 f4 f1 f4 প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস f2 f4 f2 f4। এখান থেকে আমরা যদি লক্ষ্য করি f2 f4 মাইনাস আর এটা প্লাস, ক্যান্সেল। তারপর আর কোনটা চলে যায় আমাদের, আর f1 f3 f1 f3 এইটা আর এটা চলে যাবে, এই অংশ চলে যাবে। তাহলে ফাইনালি আমরা পাই, আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে আলফা 1 ইজ ইকুয়াল টু f3 হোল স্কয়ার f4 হোল স্কয়ার মাইনাস f1 হোল স্কয়ার প্লাস f2 হোল স্কয়ার। এটাকে আমরা ভেঙে দিলাম, নিচে আমরা কি পাই, নিচে পাই আমরা 2 into f2 f3 মাইনাস f1 f4। তাহলে এটাকে আমরা যদি আর একটু মডিফাই করি আমরা পাই f1, এখান থেকে আমরা যদি -1 কমন নিই তাহলে -1 কমন নিলাম, আমরা পাই f1 মাইনাস f3 হোল স্কয়ার। তারপর এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস f2 হোল স্কয়ার প্লাস f4 হোল স্কয়ার। নিচে যদি আমরা -1 কমন নিই তাহলে আমরা পাই 2 into f1 f4 মাইনাস f2 f3। তাহলে এই দুইটা থেকে আমরা যদি -1 কমন নিই তাহলে আমরা পাবো এটা, তাহলে -1 চলে যাবে। ফাইনালি আমরা পেলাম প্রথম আলফা 1, এটা হচ্ছে আমাদের কার মান, আলফা 1 এর মান, এটা হচ্ছে আমাদের কার মান, আলফা 1 এর মান আমরা পেয়ে গেলাম। আলফা 2 এর ক্ষেত্রে আলফা 2 ইজ ইকুয়াল টু এখানে f1 হোল স্কয়ার f3 হোল স্কয়ার প্লাস f2 হোল স্কয়ার মাইনাস f4 হোল স্কয়ার, অর্থাৎ এই মাইনাসটা প্লাস করে দিলাম, বাকিগুলো ঠিক থাকবে। f1 f4 f2 f3। এখন আমরা আলফা 3 এর মান নির্ণয় করব, কার মান নির্ণয় করব, আলফা 3 এর মান নির্ণয় করব। আলফা 3 এর জন্য আমরা কি জানি, 1 মাইনাস w3 z3 w3 z3। তাহলে মানগুলো বসাই দিই, 1 মাইনাস w3 মান কত, f1 f3, তারপর z3 এর মান f2 f3 f1 f3 f2 f4। তাহলে আমরা এখান থেকে যদি f3 f4 চলে যাবে, যদি আমরা লসাগু নিই তাহলে ফাইনালি আমাদের থাকবে f3 f4 f1 f2, তারপর এখানে থাকবে f1 মাইনাস f2 f1 f4 f1 f4 f2 f3। এটাকে যদি আমরা আর যদি সাজায় লিখি তাহলে -1 যদি কমন নিই আমরা f1 f2 f3 f4, নিচে লিখবো আমরা f2 f3 মাইনাস f1 f4, অর্থাৎ এখান থেকে উপরে এবং নিচ থেকে আমরা যদি -1 কমন নিই তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে ফাইনালি আমরা আলফা 1 পেলাম, আলফা 2 পেলাম, আলফা 3 পেয়ে গেলাম। অনুরূপভাবে বিটা আই গামা আই এর মানসমূহ নির্ণয় করা যায়।
কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।